নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভ্লগটা সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা এদিকে আগের দিনের বাসি রুটি ছিল, রুটি নিয়েছিলাম আর একটু চা করে নিয়েছিলাম। বাসি রুটি আর চা বা লুচি দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে। আর এই মিষ্টিগুলো দেখছেন, এগুলো কাল বাবা রাসায়নিক সারের দোকানে মিটিংয়ে গিয়েছিল, তো সেইখানেই দিয়েছিল, তাই দেখছিলাম কোন মিষ্টিটা আমি নেব। আর এইদিকে আমি রুটি দিয়ে চা খাচ্ছিলাম। তার আগে সকালবেলা উঠে বিছানা গোছ করা, বাসি পাটে যে সমস্ত কাজ, ঘর মোছা আর এসব প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। চাটা আগে খেয়ে নিচ্ছিলাম, এরপর সব বাচ্চাগুলো পড়তে চলে আসবে, আমি পড়াতে বসবো। আর এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি, তাই বাইরে দেখছিলাম সকাল হলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, বৃষ্টি দেখছিলাম আর এইদিকে চা খাচ্ছিলাম। আর দুপুরের রান্নাবান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। এটা বিকালের সময়, আমাদের পাড়াতে একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানে রাত্রেবেলা নিমন্ত্রণও আছে। এদিকে গায়ে হলুদ হয়ে যাবার পর মেয়ে স্নান করতে যাচ্ছিল, তাই সবাই নেচে নেচে যাচ্ছিল ব্যান্ডের সাথে। আর মেয়েটা পালকি করে যাচ্ছিল, কত সুন্দর দেখতে লাগছে। এখনকারের তো আর পালকি দেখাই যায় না, আগেকারের দিনে কিন্তু এরকম পালকি করেই বউ যেত। তারপর বিকালবেলা এদিক একটা আনারস কাটবো বলে ফ্রিজ থেকে বের করে নিলাম। কিছুদিন আগে আমার মামা শ্বশুর, মানে আমার শাশুড়ি মার ভাই নয় দাদা এসেছিল, সম্পর্কে আমার মামা শ্বশুর হচ্ছেন, তিনি আম কাঁঠালে এই আনারস দিয়ে গিয়েছিলেন, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ বিকালে এটা কাটবো। ফার্স্টে সবজি কাটার চটটা নিয়ে নিলাম, বটি আর একটা ডিশ নিয়ে নিলাম। সবজি কাটার চটটা আমরা আগে নিয়ে নিলাম, কেননা আনারসের রস একটু টক, মেঝেতে পড়লে দাগ হয়ে যাবে, বা যে কোনো সবজি কাটার জন্য আমাদের এই চটটা ব্যবহার করা হয়, তাহলে সবজির কষে মেঝেতে কোনো আর দাগ হবে না। এদিকে আমি দেখছিলাম আনারসটা কোন দিকে কাটা যাবে, তারপর কাটতে শুরু করলাম। আর একদিকটা কাটার পর দেখুন কত পিঁপড়ে বেরিয়ে আসছে, ভেতরে পিঁপড়েই ভর্তি ছিল, তাই দেখছিলাম পাশে একটু ঝেড়ে নিলাম আনারসটাকে যাতে পিঁপড়েগুলো পড়ে যায়। তারপরে এদিকে কাটতে শুরু করলাম। আনারসের তো অনেক চোখ আছে, তাই একটু ডিপভাবে খোলাটা ছাড়াতে হয়। আনারসটা কাটার পরেই আমি কাটতে কাটতে একটা টুকরো খেয়ে দেখলাম, আনারসটা কিন্তু খুব মিষ্টি ছিল না, একটু শুকনো পাকা ছিল, মানে কাঁচা অবস্থায় হয়তো আনারসটাকে তুলে নিয়েছিল, তারপরে থেকে থেকে আনারসটা পেকেছে। যে গাছ পাকা আনারস সেরকমটা কিন্তু নয়, সেই মিষ্টিটা নয়। তো এদিকে কেটে আমি এক খাদি খেয়েছিলাম, বুঝতে পারলাম। তারপর পুরো আনারসটাই আস্তে আস্তে কেটে নিলাম। আর আনারস কাটতে প্রচুর সময় লাগে, কেননা কাটার পর ওই যে আনারসের গায়ে যে চোখগুলো থাকে সেইগুলো একটা একটা করে এইভাবে ছেড়ে ছেড়ে ছেঁটে ছেঁটে বাদ দিতে প্রচুর সময় লাগে। আনারসটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে কাটা, তারপর নিয়ে চলে আসলাম মাখানোর জন্য। আনারস শুধু খাওয়ার থেকে একটু নুন, চিনি, বিন নুন, তারপরে গোলমরিচ, কাঁচা লঙ্কা এইসব দিয়ে মাখলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আজকে আর কাঁচা লঙ্কাটা দিলাম না, একটু নুন, চিনি আর বিন নুন বেশ ভালো করে দিয়ে মাখিয়ে নিলাম। আনারসটা খুব বেশি মিষ্টি ছিল না বলে আর গোলমরিচ দিলাম না, একেই মিষ্টি না, তার উপর যদি গোলমরিচ দিই আরও বাজে খেতে লাগবে, তার জন্য আর দিলাম না। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মাখিয়ে দিলাম, মাখিয়ে বেশ কিছুক্ষণ মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ রেখে দিলে এই নুন চিনি পুরোটা মেখে রসটা ভেতরে ঢোকে, আর আনারস থেকেও একটা সুন্দর রস কিন্তু বেরিয়ে আসে, খেতে দুর্দান্ত লাগে। আর এইদিকে সন্ধেবেলা রেডি হয়ে গিয়েছিলাম, আজকে বলেছিলাম বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে, সেই জন্য সন্ধেবেলা রেডি হয়ে গিয়েছিলাম। আজকে এই কালারের শাড়িটা পরেছিলাম সিল্কের, তো দেখুন কেমন দেখতে লাগছে, সবাই কমেন্ট করে জানাবেন। আর ওইদিকে আপনাদের দাদাভাই বলছিল ব্যাক ক্যামেরায় আমি করে দিচ্ছি দাও, তো আমিও একটু ঢং করে নিলাম। বিয়ে বাড়ি যাব আর ভালো করে সাজুগুজু করব না, সেটা আবার হয়, তাই সন্ধ্যেবেলায় ভালো করে সাজুগুজু করে নিলাম। তারপর রেডি হয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে।
আমাদের বাড়ি থেকে বেশি দূরত্বে নয়, কাছেই। বাড়ি থেকেই যে লাইটগুলো করেছে সেই লাইটগুলো দেখা যাচ্ছিল। বিয়ে বাড়িটাতে চলে আসলাম। এইদিকে দেখুন বর বসার জন্য বরাসন করা হয়েছে, আর ওই দিকটায় মাঝখানটায় হচ্ছে বিয়ে হবে, আর একদম শেষ প্রান্তে ওইদিকে কোণে বসে আছে, কোণে মঞ্চ করা হয়েছে। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, চারিদিকটা ঘুরে দেখলাম। আর কোণের কাছে এত পরিমাণে ভিড় ছিল তাই আর গেলাম না। আর ফটোশ্যুটও চলছিল, সবাই মিলে ফটো তুলছিল। আমি চলে এলাম আমার যেখানে প্রিয় জিনিস ফুচকা স্টল হয়েছিল আর কফি স্টল হয়েছিল। ফুচকা খেতে চলে আসলাম এদিকে। ফুচকা খাওয়া হয়ে গেছে আর একটা কফি নিয়ে নিলাম। আর বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে ফুচকা খেতে গেলে এত লজ্জা লাগে না, কেননা একসাথে অনেকজন দাঁড়ায় আর অনেকক্ষণ করে সময় লাগে একবার ঘুরে এসে আবার একবার ফুচকা আসতে। সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, আর সবাই মনে করে যে যেন কত ফুচকাই খাচ্ছে। সেটা আমার ক্ষেত্রে নয়, সেটা সবারই ক্ষেত্রেই মনে হয়। বেশি খাইনি, সেই দিন ওই 4-5টার মতো খেয়েছিলাম। তারপর চলে আসলাম আমি, মা আর আপনাদের দাদাভাই মিলে এখানে খেতে বসে পড়েছিলাম। আর এইদিকে কি কি মেনু হয়েছে মেনু কার্ড দিয়ে চলে গিয়েছিল। ফার্স্টে পাতা দিল, লবণ, লেবু, স্যালাড, এগুলো দেওয়ার পর রাইস দিয়ে দিল, আর সাথে রাইসের সাথে হয়েছিল চানা পনির। আর এদিকে আমি আর মা বসেছিলাম, আর উল্টো দিকটায় আপনাদের দাদাভাই বসেছিল। তো রাইস আর পনির খাওয়া হয়ে যাবার পর চলে এলো সাদা ভাতের সাথে গরম গরম ধোঁয়া ওঠার ডাল, আর হচ্ছে চিংড়ি পোস্ত। এইদিকে দেখুন পোস্ততে চিংড়ি কিন্তু অনেকগুলো পড়েছিল, আমার সাইজে একটু ছোট ছিল কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ পড়েছিল। আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম। ডাল চলে এলো, আমি বললাম ডালটা সামনে দিতে, কেননা কোনো অনুষ্ঠান ঘরে আমি অর্ধেকগুলো ভাত ডালের জন্য আর অর্ধেকগুলো ভাত কোনো চিকেন বা মাটন বা ফিশ যেটাই হোক না কেন তার জন্য রেখে দিই। প্রথমে একটু ডালের ওপর লেবু চিপে দিলাম, তারপরে চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে খেলাম। দারুণ খেতে লাগছিল। বাঙালির এর থেকে ভালো খাবার মনে হয় আর হয় না। অনেকেই পোস্ত পছন্দ করে। তারপরে এইদিকে চলে আসলো চিকেন, আর আজকের চিকেনটা খুব সুন্দর হয়েছিল। এই বিয়েবাড়ির চিকেনটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইদিকে চিকেন দিয়ে ভাতগুলো নিয়ে নিলাম, আর ওইদিকে স্যালাডগুলো রেখে দিয়েছিলাম চিকেনের সাথে খাবো বলে। তারপর চলে আসলো চাটনি। আজকের চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমসত্ত্ব দিয়ে, খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, সব রকম দিয়ে চাটনি করেছিল টমেটোর। আমার এরকম চাটনি খুব ভালো লাগে। তারপরে চলে আসলো পাঁপড়, আর পাঁপড়ের সাথে এইভাবে চাটনি মাখিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর একটা জিনিস আমার খুব আপত্তি লাগে যে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে পাঁপড় কেন একটাই দেয়। আমি অনেক জায়গায় চেনা জানা থাকলে দুটো চেয়ে নিই। আর এইদিকে চলে আসলো আইসক্রিমটা খাচ্ছিলাম। তারপরে খেয়ে আসার সময় বর চলে আসছিল, তাই ব্যান্ড বাজনাগুলো আবার বাজতে শুরু করেছিল। খুব সুন্দর কিন্তু ব্যান্ডগুলো বাজছিল, শুনুন। এর আগের দিন আপনাদের দাদা ভাইয়ের বান্ধবীর বিয়েতে খেতে বসেছিলাম, আর বর এসে গিয়েছিল। আজকেও ঠিক সেম জিনিসটা হয়েছে। আমরাও দাঁড়িয়ে থেকে থেকে খেতে বসেছি, আর বর চলে আসছে। আজকেও আর আমাদের বরের এন্ট্রি দেখা হলো না। এইদিকে বর আসনে বসে গেছে, আর সব শালিরা মিলে চলে আসছে ঠকাবে বলে বরকে। আর প্রথমে একটা দিদা আসছিল, তো দিদা মিষ্টিটা খাওয়াতে গিয়ে দিদার পেছনে যে ছিল শালি সেই খেয়ে নিয়েছে, বর ঠকে গেছে। সবাই ঠকাচ্ছিল এইভাবে, আমরা দেখছিলাম। তারপরে বাড়ি চলে আসলাম। আজকের ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। আজকের মতোই ধন্যবাদ।